হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখবো এডিট মেনুর কাজ। এডিট মেনুতে যে অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি সবগুলো আমরা আজকে ট্রাই করব। তো প্রথমে আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নিলাম, এটাকে ব্ল্যাক কালার দিলাম এবং পরবর্তীতে এখানে আরো একটি রেক্ট্যাঙ্গেল নিলাম, এটাকে দিলাম হচ্ছে এই কালারটা এবং আরো একটা এখানে কপি নিলাম। আমি যদি অ্যাল্টার শেপ এখানে মুভ করি তাহলে কিন্তু আরেকটা কপি হবে এবং এই কালারটাও চেঞ্জ করে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যদি এটা সিলেক্ট করে এখানে যদি একটু যাই এডিট অপশনে, এখানে প্রথমে আছে যে অপশনটা আছে আনডু এবং রিডু। এর শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল জেড হচ্ছে আনডু এবং শিফট প্লাস কন্ট্রোল জেড হচ্ছে রিডু। অলরেডি আমরা হচ্ছে আনডু এবং রিডুর কাজ জানি। তো আমি আবারও যদি একটু দেখাই, আমি যদি কন্ট্রোল জেড দিই দেখেন এই কালারটা আমরা চেঞ্জ করেছিলাম সেটা আবার পূর্বে কালার চলে আসলো এবং আমরা যদি কন্ট্রোল শিফট জেড দিই তাহলে কিন্তু আবার এই অবস্থায় চলে আসলো। আচ্ছা, এরপরে হচ্ছে কাট, কপি এবং পেস্ট। আমরা এখানে কন্ট্রোল এক্স দিই, এটা কাট হয়ে গেল এবং এটা যদি আমরা ভি দিই সেটা হচ্ছে পেস্ট হয়ে গেল। এরপরে হচ্ছে কি এবার হচ্ছে পেস্ট ইন ফন্ট, পেস্ট ইন ব্যাক। এই দুটো যদি বোঝাই আমরা হচ্ছে, যদিও এটা গত আগের ক্লাসগুলোতে আমি বলেছিলাম যে যদি হচ্ছে এটাকে আমি কাট করে এই এই অবজেক্টটা যে অবজেক্টের উপরে হচ্ছে আমরা পেস্ট করতে চাই সেই অবজেক্টটা যদি সিলেক্ট করি, কারণ আমি এই অবজেক্টের উপরে এটা পেস্ট করতে চাচ্ছি, তাহলে কন্ট্রোল এফ, তার মানে এই অবজেক্টটার উপরে এটা পেস্ট হলো এবং আমি আবার যদি কন্ট্রোল এক্স নেই, নেওয়ার পরে এটা যদি সিলেক্ট করি, এবার যদি কন্ট্রোল ভি দেই তাহলে কিন্তু এই অবজেক্টের নিচে চলে গেল এবং ভিতে হচ্ছে পেস্ট, সেটা হচ্ছে আমাদের যে কোনো জায়গায় এটি প্লেস হবে। এরপরে হচ্ছে পেস্ট ইন প্লেস, মানে হচ্ছে যে জায়গায় অবজেক্টটা আছে সেই জায়গায় এটা প্লেস হবে। আমি যদি এটাকে একটা নেই, নেওয়ার পরে কপি দেই, এবার হচ্ছে কন্ট্রোল শিফট, এখানে আমি শর্টকাটটা দেখে নিই আপনাদের দেখাই, এখানে দেখা আছে দেখেন কন্ট্রোল শিফট ভি। আচ্ছা, আমি যদি কন্ট্রোল শিফট এখানে ভি দেই, এই অবজেক্টটা সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল শিফট ভি দেই, দেখেন এর উপরে আমার আরেকটা অবজেক্ট প্লেস হয়ে গেছে। তার মানে হচ্ছে কি যে অবজেক্টটা আমরা কপি করেছিলাম ঠিক সেই অবজেক্টের উপরে এটা প্লেস হবে। এবার পেস্ট অন অল আর্টবোর্ড। আচ্ছা, আমাদের এখানে একটা আর্টবোর্ড আছে, তো আমি এগুলোকে সবগুলোকে ডিলিট করে দিচ্ছি, যেকোনো একটা রাখতেছি এখানে। আমরা হচ্ছে গত ক্লাসে দেখেছিলাম কিভাবে নিউ আর্টবোর্ড নিতে হয়। যদি আমি এখানে আর্টবোর্ড অপশনে ক্লিক করি এবং এখান থেকে নিউ অপশনটাতে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের নতুন আর্টবোর্ড যোগ হবে। আমার এই আর্টবোর্ডটা অনেক বড় আছে যার কারণে আমি চাচ্ছি এটাকে একটু ছোট করে নিতে। এটা আমি ছোট করে নিলাম। আচ্ছা, এবার আমি এটাকে একটু ডিলিট করে দিয়ে আবারও আর্টবোর্ড নিলাম, এখান থেকে নিউ আর্টবোর্ড নিলাম। তো এখান থেকে আমি কটা নিলাম, ধরেন যে 4টা। এই 4টা নিলাম, এই 4টা আমার আর্টবোর্ড। এখন হচ্ছে আমি এখানে যদি একটা রেক্টেঙ্গেল ড্র করি, এবার আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিলাম, কাট দিলাম। এবার এডিট থেকে যদি পেস্ট অল আর্টবোর্ড দেই তাহলে কি হবে দেখেন, আমার সবগুলো আর্টবোর্ডে সেম পজিশনে এগুলো পেস্ট হয়ে গেছে। তার মানে কি এই অপশনটার কাজ হচ্ছে কি পেস্ট অন অল আর্টবোর্ড, মানে হচ্ছে যতগুলো আর্টবোর্ড আছে সবগুলোতেই ওই অবজেক্টটা পেস্ট হয়ে গেল। এবার আমরা এখানে শর্টকাট কিগুলো দেখাচ্ছি। এরপরে হচ্ছে ক্লিয়ার। এই ক্লিয়ারের কাজটা হচ্ছে আমি যদি কোনো এই আর্টবোর্ডে সিলেক্ট করি, সিলেক্ট করে যদি এখানে ক্লিয়ার দেই এই অবজেক্টে যতগুলো এলিমেন্ট আছে সবগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে দেখেন। ঠিক আছে? আচ্ছা, আমি আর্টবোর্ড নিলাম এবং সবগুলোকে, আমার এতগুলো আর্টবোর্ড এখন দরকার নেই, আমি সবগুলোকে ডিলিট করে দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। আমরা যারা হচ্ছে মাইক্রোসফট অফিস শিখেছি তারা অলরেডি জানি ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এর কাজটা কি। তবুও আমি এখানে একটু দেখাচ্ছি, আমি টাইপ টুল থেকে এখানে কিছু টেক্সট নিলাম। এখানে এই আমার লেখাগুলো অনেক হিজিবিজি দেখাচ্ছে এবং ছোট দেখাচ্ছে, কারণ হচ্ছে আমার এখানে অনেক ছোট করে দেখাচ্ছে। এবার ফন্ট সাইজটা অনেক ছোট দেওয়া আছে, আমি যদি এখানে ফন্ট সাইজটাকে একটু বাড়ায় দেই তাহলে কিন্তু এটা আমার ফিক্স হয়ে যাবে। ঠিক আছে? মোটামুটি এই, আচ্ছা এরকমই রাখলাম। আচ্ছা, কন্ট্রোল এন্টার দিলাম। আচ্ছা, আমার এই সাইজ ফাইলটা অনেক বড় হয়ে গেছে, আমি একটু কেটে নেই, কারণ এতগুলো লেখার আমার দরকার নাই। আচ্ছা, আমি এটাকে ডিলিট দিলাম, ডিলিট দিয়ে আবার একটু নেই, যেহেতু আমার ওই লেখাগুলো অনেক বড় হয়ে গেছে, এখান থেকে এতটুকু নিলাম। আচ্ছা, এবার কন্ট্রোল এন্টার দিলাম। আমি হচ্ছে লেখাগুলোকে সিলেক্ট করা অবস্থায় এডিটে আসলাম, এডিট থেকে হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস অপশনে ক্লিক করলাম। এখানে আমার ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ডায়ালগ বক্সটা ওপেন হলো। আমি এখানে যদি হচ্ছে স্পেম লেখাটা লিখে দিলাম, আমি এটাকে ফাইন্ড করতে চাচ্ছি যে আমার এই ডকুমেন্টে এই লেখাটা কতবার আছে। আমি ফাইন্ড দিলাম, এখানে এই লেখাটা দেখাচ্ছে। আমি চাচ্ছি এটাকে রিপ্লেস করে দিতে, কারণ আমি এই ওয়ার্ডটাকে বাংলাদেশ লিখে রিপ্লেস করে দিব। ঠিক আছে? এখানে আমাদের রিফ্লেক্ট 1/1 দেখাচ্ছে। তো এগুলা হচ্ছে যারা আমরা হচ্ছে ওয়ার্ডে কাজ করেছিলাম তারা অলরেডি জানে, আমি সবগুলো দেখাচ্ছি না, জাস্ট আপনাদেরকে এটা বোঝানোর জন্য একটু ট্রাই করে দেখাচ্ছি। আমি রিফ্লেক্ট অল দিলাম এবং ওকে দিলাম। এখানে দেখেন আমাদের 2টা জায়গায় সে ওয়ার্ডটা পেয়েছে এবং 2 জায়গাটায় চেঞ্জ করে দিয়েছে। আমি ডান দিলাম। দেখেন আমাদের এখানে স্পেম যে লেখাটা ছিল সেখানে বাংলাদেশ চলে আসছে এবং এখানেও বাংলাদেশ চলে আসছে। তো এটাই মূলত ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এর কাজ। এরপরে হচ্ছে ফাইন্ড অ্যান্ড নেক্সট। তো এই অপশনটা অ্যাক্টিভেট নাই,
তো এর জন্য আমাদের এই প্রথমে হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেসটা নিতে হবে। আচ্ছা, এখানে আমরা স্পম এবং বাংলাদেশ নিয়ে পূর্বে কাজ করেছিলাম, যেগুলো এখানে অ্যাক্টিভেট রয়ে গেছে। আমি এখানে ডলার লিখে দিলাম। তো এখানে ডলার লিখে দিয়ে আমি হচ্ছে এটাকে ফাইন্ড দিলাম। ফাইন্ড দেওয়ার পর ডান দিলাম। মানে এই ডলার যে ওয়ার্ডটা আছে এটাকে আমি খুঁজে পেলো এখানে, এবার আমি এটাকে ডান দিলাম। ডান দেওয়ার পর যদি এসে এখান থেকে আমরা আবার এডিটে আসি, এডিট থেকে যদি ফাইন্ড অ্যান্ড নেক্সট দেই, তাহলে কি হচ্ছে আমার ডলার যে লেখাটা আছে সেটা কোথায় কোথায় আর কোন কোন জায়গায় আছে সেটা আমার এখানে খুঁজে দিচ্ছে। ফাইন্ড অ্যান্ড নেক্সট এর কাজ হচ্ছে মূলত এটাই। এরপরে হচ্ছে স্পেলিং। স্পেলিংটা হচ্ছে মূলত বানান চেক করার জন্য ব্যবহার করা হয়। এখানে আমাদের স্পেলিং এ অটো স্পেল চেক এবং চেক স্পেলিং, মানে একটা ম্যানুয়ালি চেক করব। তো আমরা হচ্ছে ম্যানুয়ালটা দেখব। আচ্ছা, আমি এখান থেকে কিছু একটা প্যারাগ্রাফ নিয়ে নিয়েছি এবং এখান থেকে কিছু বানান আমি হচ্ছে ভুল করে দিচ্ছি এখানে। আমি যদি এখান থেকে বাংলাদেশ বানানটা ভুল করে দিলাম, কান্ট্রি বানানটা তো একটু ভুল করে দেই। আচ্ছা, হ্যাঁ। তো এই ২ টা বানান ভুল করে দিলাম এবং কন্ট্রোল এন্টার দিলাম। এখান থেকে যদি আমি হচ্ছে স্পেলিং চেক এবং চেক স্পেলিং এ দেই, এখানে আমাকে এখানে একটা ডায়লগ বক্স দিচ্ছে। এখান থেকে আমি যদি স্টার দেই, এখন আমাকে এখানে যে ভুল বানানগুলো আছে সেখানে দেখাচ্ছে। আমার এখানে যে শুদ্ধ বানানটা এটা আমাকে দেখাচ্ছে। আমি এখানে ক্লিক করলাম। এবার হচ্ছে চেঞ্জ দিলাম। এরপরে আমার যে পরবর্তী যে বানানটা আছে এটা এখানে দেখাচ্ছে। এটা আমি এখান থেকে কোন বানানটা নেবো এটা এখানে সিলেক্ট করলাম এবং চেঞ্জ দিলাম। এরপরে আমি হচ্ছে ডান দিলাম। তো এভাবে হচ্ছে আমরা এখান থেকে স্পেলিং গুলো চেক করতে পারি। এই ক্লাসটা এই পর্যন্তই রাখছি, যেহেতু এই ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা বাকি যে অপশন গুলো আছে এগুলো দেখবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।